अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ঠাম্মা, এটা চিনি মেশানো জল, আর যদি কোনোদিনও কারো শক লাগে তাহলে এই চিনির জল খাওয়ালে একটু এনার্জি পাওয়া যায়। মুস্কান, এই তোরা কি ব্যবস্থা করেছিস বলতো যে কারেন্ট লেগে গেল? আরে তোরা এমন ব্যবস্থা করেছিস যে বড় দুর্ঘটনা ঘটতো। গুড্ডুর কি হয়ে গেল দেখ। মা, এতে মুস্কানের কোনো দোষ নেই। এইসব ওই ললিতার ষড়যন্ত্র। কি? এই ললিতা কিছুতেই শুধরবে না। সকালে আগুন লাগানো নিয়ে নাটকটা করলো, আবার এখন এই সব। আজ ওকে শিক্ষা দিতেই হবে। মা দাঁড়ান। না বৌমা, এখন থামাবার সময় নয়। তুমি আমার সাথে চলো। চলো। কিন্তু দরকার ছিল ওর বেশি সাবধান হওয়ার। কি ভেবেছিলাম আর কি হলো। রিল্যাক্স মা, বাবা ঠিক আছে। কোথায় ঠিক আছে? কে ঠিক আছে? ওর প্রাণ নেওয়ার চেষ্টা করেও বলবে ঠিক আছে? আরে বাবা, তোর একটু মনে কর। ওকে ওইখানে বিছানা শুইয়ে দিয়ে বলছিস তুই ঠিক আছে? আর তুমি কি চাও? কেন আমার ছেলের প্রাণ নেওয়ার জন্য তৈরি হয়েছ? দেখো, ওকে হারাতে চাইছিলে না? সেই কারণে তো সারা দিন মতলব এঁটে যাচ্ছ। একটা কথা তো তুমি ভুলেই গেছো, একজন খারাপ মানুষ কখনো দেবীকে হারাতে পারে না, কখনো না। প্রথমে আগুন লাগিয়ে আমাকে মারতে চাইছিলে, আর এখন কারেন্টের তার। একটা কথা বলে দিচ্ছি, তুমি কোনো কিছুতেই সফল হবে না। আরে যে মানুষটা বিধির লিখনের কাছে হার মানেনি, সে তোমার কাছে কি করে হার মানবে? ললিতা মিশ্র, ওই যে গোপালের মূর্তি আছে না, ওই মূর্তিকে শুধু পাথর মনে করে তুমি ভুল করো না। ওই দূরে বসে ভগবান তোমার পাপের ঘোড়া পূর্ণ হতে দেখছেন। তোমার শত খারাপ কাজের জন্য একটাই উত্তর আসবে, যে উত্তরের কাছ থেকে তুমি বাঁচতে পারবে না। আরে চুপ করুন তো মা, যা মুখে আসছে তাই বলে যাচ্ছেন। গুড্ডু আমার স্বামী। একদম চুপ। যদি একটা শব্দ তোমার মুখ থেকে বার হয়, তাহলে আমি শপথ করছি আমি তোমার জিভ ছিঁড়ে ফেলে দেব। আর একটা কথা, তুমি সবসময় বলো না যে তুমি রঞ্জু মিশ্রর মাথা নিচু করে দেবে? আমি তোমাকে সুযোগ দিচ্ছি। তুমি যদি তোমার মায়ের মেয়ে হও, তবে আমার বৌমাকে হারিয়ে দেখাও। আমি এখানে দাঁড়িয়ে গোপালকে সাক্ষী মেনে আমি শপথ করছি, আমি যদি তোমাকে নাক্ষত না দেওয়াতে পারি, তাহলে আমি গুড্ডু মিশ্রের মা কখনোই হব না। শান্ত হয়ে যান মা। চলুন চলুন না এখান থেকে। চলুন মা, চলুন চলুন। বাবা গো, এই বুড়িটার ওই মা মেয়েটা আলাদাই ভাগ্য নিয়ে এসে হাজির হয়েছে। আরে এত কিছু আয়োজন হলো, আর দেখ ওরা সবাই বেঁচে গেল। না মা, ভুলটা আমারই।
এরা সবাই বেঁচে গেল তার কারণ আমি আমার চালটা সোজা দিয়েছিলাম। এরপর থেকে আমি ওদের ওপর উল্টো চাল চালবো। অন্যরকম আঘাত মানে এটাই, আমি যদি ওদের কষ্ট দিয়ে মারতে চাই তাহলে ওদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আর আমি ওদের সঙ্গে সোজাসুজি কোনো লড়াইয়ে নামবো না, আড়ালে লুকিয়ে আঘাত করব। এতটাই মিষ্টি যে ওরা বুঝতেই পারবে না যে মিষ্টির সাথে সাথে কবে এদের রক্তে বিষ মিশে গেছে। ওরা নিজেরা পরে মরবে, আগে খুন হবে ওদের সম্পর্ক, ওদের বিশ্বাস। বাবা গো, তার মানে তুই ওকে হাত দিয়ে নয় ভালোবেসে মারবি, কিন্তু কবে? খেলাটা শুরু হয়ে গেছে মা। শালু আর বিশেষের বাড়িতে কলকাতার রসগোল্লা পৌঁছে গেছে। খুব তাড়াতাড়ি সে ওদের সম্পর্ক বিষাক্ত করে তুলবে, কেউ বাঁচবে না। ধ্বংসের খেলা শুরু হয়ে গেছে, আর হয়েছে শালুকে দিয়ে। মা, রাজন সিনহা যে শান্তিনিবাস কিনেছে ওর সমস্ত পেপারস রেডি হয়ে গেছে। ও যদি পেপারস নিতেও চলে আসে তাহলে ওর চেক সেটার কি হবে? ব্রো, সব তো ঠিক আছে, কিন্তু একটা ব্যাপার নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে মা। এই শর্মা বাবার সঙ্গে কখন হাত মেলালো আমরা জানতেও পারলাম না, কিন্তু বাবা এটা করলো কি করে? লাকি, তোদের ড্যাড কিন্তু বিজনেসে একজন বাদশা, তাও আজ থেকে নয়, 20 বছর আগে থেকে। ও টাকার সঙ্গে সঙ্গে সম্মানও অর্জন করেছে। হতেই পারে শর্মা ওর বিশ্বাসী লোকেদের মধ্যে একজন। এখন ওসব ছাড়, আপাতত আমাকে রঞ্জুকে সবার সামনে নিচু করতে হবে। এমন কিছু একটা করতে হবে যে ও যাতে মায়ের চোখে ছোট হয়ে যায়, আর গুড্ডুর যেন দু চক্ষের বিষ হয়ে যায় রঞ্জু মিশ্র। কিন্তু এসব কিছু হবে কি করে? ললিতা, যখন তুই আর বাবা জীবন একসাথে ছিলিস তখন তোদের মাঝে রঞ্জু এলো, আর বাবা জীবন তোর থেকে দূরে চলে গেল। ঠিক সেই রকমই রঞ্জুর জীবনে যদি কোনো পুরনো বন্ধু আসে আর ওর সাথে রঞ্জুর যদি কানেকশন করা যায়, তখন রঞ্জুর পরিবারের কাছে মাথা হেঁট হয়ে যাবে। কেমন? মা গো, দারুণ দিলে তো। আমাদের সঙ্গে থেকে থেকে তোমারও বেশ বুদ্ধি খুলেছে। আইডিয়াটা ভালো। তার মানে হলো আমাকে রঞ্জুর জীবনের অতীতের কিছু ঘটনায় ফোকাস করতে হবে। এমন কিছু করতে হবে যাতে রঞ্জু ওই ফ্যামিলির মাথা নিজের ফ্যামিলির সামনে মাথা উঁচু করে আর দাঁড়াতে না পারে। গুড মর্নিং আঙ্কেল, এই নিন আপনার চা। গুড মর্নিং। কি হয়েছে বাবা? তোমাকে কিরকম দেখাচ্ছে যেন? আচ্ছা, ঠিক মনে হচ্ছে না? আমি একদম ঠিক আছি, কিন্তু আমার তোমাদের চাল চলন ঠিক মনে হচ্ছে না। তোমার মা একদম ঠিকই বলতো, বৌমা তো এক মুহূর্ত বাড়িতে থাকে না, আর তোমার মা বাড়ি ছেড়ে যেই চলে গেছে তোমরা দুজন তো যা ইচ্ছা তাই করছো। আরে তোমরা দুজন বাইরে বাইরে ঘুরছো, আর এই অতিথি রোশনি কালকে রাত্রের খাবারও বানিয়েছে আর সকালে চাটাও করেছে। বৌমা, আমি তোমায় জিজ্ঞেস করছি, অতিথিদের দিয়ে কাজ করানো এটা কোথাকার ভব্যতা? আরে আঙ্কেল, আপনি আমাকে এই অতিথির মতো কেন ট্রিট করছেন? আমার এই ঘরের কাজ করতে কোনো প্রবলেম নেই। আমার প্রবলেম আছে। সব পরিবারের আলাদা আলাদা নিয়ম থাকে, তাই আমি জানি যে ঘরের কাজের দায়িত্ব বৌমারই হয়। বাবা, শালু তার নিজের সব কাজটা পুরো দায়িত্বের সঙ্গে পালন করে। কাল ওদের বাড়িতে ঠাকুমাকে আগুনের হাত থেকে বাঁচাতে গিয়ে বুলবুলের হাত পুড়ে গেছে। আর কাল রাতে জন্মাষ্টমীর পুজোও ছিল, ওইখানেও মায়ের পারমিশন নিয়ে তবেই গিয়েছিল। কি, গুড্ডু বাবুর মায়ের গায়ে আগুন লেগেছিল? হ্যাঁ বাবা। সেই সঙ্গে বুলবুলের হাতও পুড়ে গেছে?
কত বুঝিয়েছি ওকে। হ্যাঁ, সাপের গর্তে যদি হাত দাও তখন সাপ তো ছোবল মারবেই, তাই না? ললিতা মিশ্রের মতো সাপ কোনো সাধারণ সাপ নয়, ও হচ্ছে নাগিন, বিষাক্ত সাপ। এখন ওর বাড়িতে গিয়েই যদি বসবাস করো তবে তো এসব হবেই। ললিতা মিশ্র ইনি আবার কে? ও শালুর পরিবার এখন যেখানে থাকে ললিতা মিশ্র ওখানে থাকে। আচ্ছা, মানে বাড়িওয়ালা? হ্যাঁ, সেরকমই ধরে নাও। বাবা, একটা রিকোয়েস্ট করব। রশনি আমাদের বাড়ির একজন গেস্ট, ফ্যামিলি মেম্বার নয়। বাড়ির সব কথা ওর সামনে করার খুব কি দরকার? বাবা, যতটা চিন্তা তুমি তোমার স্ত্রী আর ওর পরিবারের সম্মান নিয়ে করো, ওর 4 ভাগের 1 ভাগ যদি তুমি তোমার মায়ের জন্য করতে তবে এই অবস্থা হতো না। বাবা, এমন নয় যে আমি আর শালু মায়ের কথা ভাবছি না। ইনফ্যাক্ট আমি আর শালু এটাই ভাবছিলাম যে মায়ের কাছে কিভাবে যাব এবং ওনাকে বাড়িতে নিয়ে আসব। যদি এরা দুজনে নির্মলা আন্টিকে খোঁজে তাহলে তো সবাই জেনে যাবে যে আন্টি এই শহরেই আছে। না, আমাকে ওদের আন্টির কাছে যাওয়াটা আটকাতে হবে। হে ভগবান, সমস্ত বিপদে তুমি সবসময় আমার পাশে থেকেছো। ভবিষ্যতেও আমার পরিবারের ওপর তোমার কৃপা বজায় রেখো, যাতে আসন্ন যে কোনো ঝড়ের সঙ্গে আমরা মাথা উঁচু করে লড়াই করতে পারি। রঞ্জু মিশ্র, আমার মুখ খারাপ বলে বদনাম তো আছেই, কিন্তু তোমার মুখের কথাও তো খুব মিষ্টি নয়। মানতেই হবে, দারুণ বুদ্ধি তোমার। নিজে আড়ালে থাকো আর মাকে সামনে এগিয়ে দিয়ে আমাকে খালি কড়া কথা শোনাও। আমি খুব ভালো করে জানি যে গুড্ডু এত বছর তোমার দিকে ফিরেও তাকায়নি, আজ সুযোগ পাওয়া মাত্রই তারই হাত ধরে নিজের গোটা পরিবার নিয়ে আমার বাড়িতেই এসে উঠল। তুমি না খুব বলে বেড়াও তোমার নাকি খুব আত্মসম্মান। কোথায় গেল তোমার মান সম্মান? এই কাজগুলো করার আগে তোমার বিবেক তোমাকে একবারও আটকালো না? আরে আর কিছু করতে পারো আর না পারো, ভালো সাজার ঢংটা করো না। এই পুজো পাঠ নাচ গান এগুলো তোমার দেখনদারি। সত্যিটা হলো এটাই যে তুমি খুব ধূর্ত মহিলা আর আমার ফ্যামিলিটাকে বশ করতে চাও। আমার চরিত্রের প্রমাণপত্র আমাকে আপনার থেকে নিতে হবে না, কিন্তু তাও আমি আপনাকে বলে রাখি, এই যে আমি পুজো পাঠ করে থাকি এগুলো কোনো নাটক নয়, এগুলো আমার বিশ্বাস। অবশ্য বিশ্বাসের ব্যাপারে আপনি আর কি করে বুঝবেন? আর জীবনে না আমার চাওয়াগুলো এত অল্প যে আমার এই নিষ্প্রাণ বাড়িটা আপনার থেকে কেড়ে নেওয়ার কোনো ইচ্ছে নেই, আর না কোনো প্রয়োজন আছে। আর রইল মিশ্রবাবুর কথা, তাহলে আপনার শান্তির জন্য জানিয়ে দিই, মিশ্রবাবু এখানে নিজের মায়ের সঙ্গে থাকেন, আমার সঙ্গে থাকেন না। আমি শুধুমাত্র এই মুহূর্তে ওনার পাশে আছি, আর সেটা থাকার কারণও একটাই যে আমি মিশ্রবাবুকে আমার মায়ের কারণে একটা কথা দিয়েছি। এবার এ বাড়ি থেকে আমি সেদিনই বেরোবো যেদিন আমি মিশ্রবাবুকে তার অধিকারটা পাইয়ে দেব। তুমি এক্স্যাক্টলি সেটাই বলছো
যেটা একটু আগে আমি বললাম। তুমি মাকে এগিয়ে দিয়ে নিজের খেলাটা খেলছো, কিন্তু রঞ্জু মিশ্র এখানে মাও নেই আর গুড্ডুও নেই, শুধু আমরা দুজন আছি। তাই আমি আবার একটা অফার দিচ্ছি তোমাকে। এই নাও ব্ল্যাঙ্ক চেক, যত টাকা বসাতে চাও বসিয়ে নাও, আর এই বাড়ি থেকে নিজের বাক্স প্যাটরা বেঁধে নিজের অসভ্য মেয়েগুলোকে আর ওই নাটকের শাশুড়িকে নিয়ে বেরিয়ে যাও। এই বাড়িতে শুধু গুড্ডুর জায়গা হবে, আর কারণ নয়। আর যদি গুড্ডুর খেয়াল রাখার কথা বলো, তাহলে আমি আর আমার ছেলেরা ওর জন্য যথেষ্ট। এই নাও। ললিতা দেবী, এতদিন ধরে আপনি আমাকে ভাঙার চেষ্টা করছেন, অথচ এখনো আমাকে ঠিক চিনতে পারলেন না। আপনি যতবার আমাকে ভাঙার চেষ্টা করেছেন, ততটাই মজবুত হয়ে আমি আবার উঠে দাঁড়িয়েছি। যাই হোক, যে মানুষটা আপনার সঙ্গে 20 বছর ধরে সংসার করলো, মিশ্র বাবু, আপনি তো ওকেই চিনতে পারলেন না, তাহলে আমাকে চিনবেন কি করে? তবে একটা কথা আপনাকে বলে রাখি, এই যে খালি কাগজটা আমাকে দিলেন না, এর ওপর আপনি যে কোনো মূল্য বসাতে পারেন, কিন্তু আমার আত্মসম্মান কিনতে পারবেন না। আর না আমি আমার দেওয়া কথা থেকে সরব। আমি জানি আপনি আমাকে এই বাড়ি থেকে দূর করে দেওয়ার জন্য, আমার কথা যাতে আমি রাখতে না পারি তার জন্য সম্পূর্ণ চেষ্টা করবেন। করুন, যত চেষ্টা করার আছে করে নিন। আমার সেন্টারে চুরি করান, আগুন লাগান, যত খুশি ষড়যন্ত্র করে নিন, কিন্তু আর আমি পিছিয়ে যাব না। কারণটা জানেন আপনি? কারণ আমার মাথার উপর সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ আছে, ওনার কৃপা আছে আমার উপর। একদম ঠিক বলেছো তুমি রঞ্জু। ও তোমাকে আটকাবার জন্য সব রকম চেষ্টা করবে, কিন্তু আমিও তোমাকে কথা দিচ্ছি, তোমার উপর বা তোমার মেয়েদের উপর কোনো রকম আঁচ আসবে না। এবার চলো এখান থেকে। গুড্ডু, তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে বাড়িটাতে তোমরা রয়েছো সেটার নাম কিন্তু ললিতা নিবাস। আর ললিতা নিবাসে শুধু ললিতার কথাই চলে, আর কারো নয়। আজকাল তো তুমি খুব কথা টথা দিয়ে বেড়াচ্ছ, তাই আমিও তোমাকে মনে করিয়ে দিই, তুমি আমাকেও অনেক কথা দিয়েছিলে যেগুলো রাখোনি। আর তাই আমি তোমাকে অন্যকে দেওয়া কোনো কথা কিছুতেই রাখতে দেব না। আমিও দেখব যে তুমি মা, রঞ্জু আর ওর মেয়েদের ঢাল হয়ে
কতদিন এভাবে দাঁড়াও? আমার আর আমার মেয়েদের কখনো কোনো ঢালের প্রয়োজন হয়নি। আমাদের জন্য মায়ের আশীর্বাদই আমাদের কাছে যথেষ্ট। রঞ্জু মিশ্র, যখন ললিতা মিশ্র ময়দানে নামে না, তখন কারো ঢালও কাজ করে না আর কারো আশীর্বাদও না। ব্যাস ললিতা, ব্যাস। এতটাও নিচে নেমে যেও না যে মাটিতে মুখটা ঠুকে যায়। আরে আজ বাড়িতে ভগবানের পুজো, উৎসব। ভালো কথা যদি না বলতে পারো তাহলে অন্তত এমন কিছু বলো না যাতে ঈশ্বরের কাছে সারা জীবনের মতো ক্ষমার অযোগ্য হয়ে ওঠো। চলো মা। রঞ্জু এসো। কি ব্যাপার ললিতা, তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। এমনটা নয় তো যে নিজের জালেই তুমি ক্রমশ জড়িয়ে যাচ্ছ? যে এতদিন আমাকে তার জীবন বলে বেড়াতো, সে আজকাল অন্যের আঁচল ধরে আমার জীবনটাই নাশ করতে বসেছে। এবার রঞ্জু আর ওর মেয়েদের সঙ্গে যে খেলাই খেলা হবে তাতে কোনো আড়াল থাকবে না।